স্ক্রিনে দেখতে পাবে যে তার কর্ম কি ছিল সব দেখতে পাবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি, হে নবী, ইয়াউমা এর পূর্বে একটা উজ্জ আছে শব্দ, নির্দেশ সূচক ক্রিয়া একটা উজ্জ আছে, মানে উজকুর ইয়াউমা, উজকুর শব্দটা এই ইয়াউমার পূর্বে লুপ্ত আছে, গোপন আছে, উজ্জ আছে। আল্লাহ বলছে হে নবী সেই দিনটাকে স্মরণ করো যেই দিন প্রত্যেক ব্যক্তি, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলা, প্রত্যেকটা ব্যক্তি যা করেছে দুনিয়াতে ভালো হোক মন্দ হোক মহজারান তার সামনে উপস্থাপন করা হবে। বলবে দেখো এই কাজ ভালো করেছিলে, এটা খারাপ কাজ, এটা তোমার শালীন কাজ, এটা অশালীন কাজ, এটা প্রীতিকর কাজ, এটা অপ্রীতিকর কাজ, এটা বৈধ কাজ, এটা অবৈধ কাজ দেখা হবে। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, যারা সচেতনতার সঙ্গে জীবন যাপন করেছে, এরা দেখে আনন্দিত হবে, উৎফুল্লতা হবে, মনের মধ্যে উৎকৃষ্টতা জেগে উঠবে। এই ব্যক্তিরা আনন্দে আহ্লাদে লাফাইতে থাকবে যে আমার কতই না কি হয়েছে, আমার হাতে সার্টিফিকেট দেওয়া হলো, আমি সব বিষয়ে আমি এক্সেলেন্ট নাম্বার পেয়েছি, আমি সব বিষয়ে লিটার মার্ক পেয়েছি, অতএব আমি জান্নাত যাব, এটা আশা হবে। আর আল্লাহ বলছেন আমা আমিলাত মিন সুইন, যারা দুনিয়াতে অন্যায় কাজ করেছে, মদপান করেছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, যত রকমের অগৃহীত কাজ, যত রকমের গর্হিত কাজ, হারাম কাজ, অপ্রীতিকর কাজ, যত রকমের অমার্জিত কাজ করেছে, এই ব্যক্তিরা দেখে তারা অনুতপ্ত হবে, তারা লজ্জিত হবে, বিস্মিত হবে, তারা মনে মনে বলবে তাওয়াত্তু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আজকের দিনটা যদি, সেই দিনের কর্ম যদি আমাদের সামনে এখন না আসতো, আরো দিনটা যদি বিগত হয়ে যেত, আরো দিনটা যদি আরো বড় হতো, আমাদাম বাঈদা, তাহলে আমাদের এই দিনটা দীর্ঘ হয়ে গেলে আমরা আরো দুনিয়াতে একটু ভালোভাবে থাকতাম। আমাদের এই দিন এসে গেল, এখন জাহান্নামের মধ্যে আমাদেরকে পড়তে হবে। সেই জন্য তারা আফসোস করে বলবে এই দিনটা কেন এত তাড়াতাড়ি চলে এলো। বলতে পারেন সবচাইতে ছোট দিন কোনটা, সবচাইতে ছোট রাত কোনটা, সবচাইতে বড় রাত কোনটা জানা আছে কারো? 7ই পৌষ। আর কেউ বলতে পারে সবচাইতে ছোট রাত আর সবচাইতে বড় রাত কোনটা? এটা উনি ব্যক্তিগত গণনা করে বা পূর্বপুরুষদের নাম অনুযায়ী বললেন। আমি বলছি শুনে, সবচাইতে বড় রাত হচ্ছে যখন আপনার পেটে ব্যথা করবে বা আপনার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করবে, আপনি হাসপাতালের গেটে গিয়ে বসে থাকবেন, মশার কামড়ে যখন কামড়াবে, আপনি বলেন রাতটা কখন যাবে রে বাবা, পেটে ব্যথা করছে, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে, মেডিকেল কলেজ বহরমপুর নিয়ে এখন কোনো গাড়ি পাওয়া যাবে না, সকাল হবে, তারপর স্ত্রীকে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি করবে। তার জন্য বলবে জিজ্ঞাসা আছেন স্ত্রীর কাছে কখন রাতটা পোয়াবে, কখন রাতটা যাবে। বিপদের সময় রাতটা হবে কঠিন, আর আনন্দের সময়তে রাতটা হবে ছোট। যেমন ধরেন বিয়ে করেছেন যে যুবকেরা, বিয়ে করার পর মধুচন্দ্রিমার রাত্রে, হানিমনের রাত্রে, স্ত্রীর সঙ্গে সাবে জাফাবের রাত্রিতে দুজনাই গল্প শুরু করেছেন। তুমি স্কুলে কি কাজ করেছো, কয়টি ছেলের সঙ্গে তোমার ভালোবাসা ছিল, বিয়েটা বলে তাই কয়টি মেয়ের সঙ্গে তোমার প্রেম ছিল, এই করতে করতে হঠাৎ দেখছে মসজিদে ফজর আজান দিচ্ছে, আর একটু বড় হতো রাত্রে, তাহলে আর একটু প্রেমের গল্প হতো। তাহলে আনন্দের সময়তে রাতটা হয় ছোট, আর বিপদের সময়তে রাতটা হয় বড়। আল্লাহ বলছেন কাফেররা, মুশরিকেরা তাদেরকে যখন বিপদে ছেড়ে দিবে, তাদের সামনে যখন বিপদ এসে দিবে, তারা বলবে তাতুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তারা মনে মনে কল্পনা করবে, আশা করবে এই রাতটা কেন আমাদের আরো বড় হলো না, এই দিনটা কেন আরো দীর্ঘ হলো না, আমি কিয়ামতের দিনে এইভাবে চিন্তা করবে। আল্লাহ বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, তারা আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিদেরকে সতর্ক করেছি, সচেতনতা দিয়েছি, তারা জানে পৃথিবীর মধ্যে সতর্ক থাকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আচ্ছা নাম তো লেখা আছে না? আচ্ছা আব্দুল লতিফ সাহেব তিনি একটা 5টা কলমের একটা দাম দিয়েছে, দামটা বলছি, একটু গায়ে হাত না বলে বুঝলেন। চেক করতে গেলাম যে ভাই 10 টাকা দিয়ে চেক দাও, টাকা দাও, দিবে
কাছে যাবেন, চেকটা নিয়ে দরজায়, হাই সাহেব ভালো আছেন, সালাম দিলেন, হাতটা দিয়ে মুসাফা করলেন, গায়ে হাত বলেন কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, শরীর কেমন আছে, করতে করতে বিভিন্ন খবর নিতে, হাই সাহেব আমি রিয়াজুল উলুম মাদ্রাসা থেকে চেক নিয়ে এসেছিলাম। তোর খুশি হয়ে 5টা যাতে 10 টাকা দিল। আর উঠে উঠে যদি চেক নেমে সাইকেল থেকে নেমে বলে এই হাই সাহেব চেক নিয়ে এসেছি টাকা দিয়ে যাও, ও তোর রেগে তাওয়া কথা, আপনার রেগে তাড়াবে বাড়ি থেকে। এখন যদি চিরকুটে বলা হয় তাহলে মারবে না লোকে? দেখো হাত বোলাই গায়ে, তারপর চাইছি আমি। আল্লাহ বরাবর বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে প্রত্যেককে আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন, সাবধানতা অবলম্বন করাচ্ছেন, তোমরা দুনিয়াতে সচেতন থাকো। কেন আল্লাহ আল্লাহু রাউফু বিল ইবাদ, আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে খেতে দেন, সবাইকে পড়তে দেন, এমন কোন ব্যক্তি নাই যে পৃথিবীর মধ্যে আল্লাহকে ডাকেনি, একবার 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তবে সেই ব্যক্তিকে আল্লাহ খেতে দিয়েছে। তাহলে আল্লাহ প্রত্যেক ব্যক্তি আল্লাহু রাউফু বিল ইবাদ, আল্লাহ তিনি প্রত্যেক বান্দার প্রতি তিনি অতি দয়াবান, তাকে আল্লাহকে ডাকুক আর না ডাকুক এই পার্থিব জগতে আল্লাহ সবাইকে ভালোবাসে। বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ বুখারী 6539 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 52 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন, মাত্র 66টি, 66টি হাদিস বর্ণনা করেছেন নবীর কাছ থেকে। আর এটা সহিহ বুখারী এবং মুসলিমের অন্যান্য সহিহ হাদিসের মধ্যে হাদিসটা আছে। নবী বলছেন আন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان। আদি বিন হাতিম তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কেউ নেই ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরে তাদের সঙ্গে ফেস টু ফেস হয়ে সামনাসামনি আল্লাহ কথা বলবেন না, প্রত্যেকটা ব্যক্তির সামনে রেখে আল্লাহ কথা বলবেন। যেমন একজন বন্ধুকে অনেকদিন পর পেয়ে গলায় জড়িয়ে থেকে গল্প করে, স্বামী স্ত্রীকে অনেকদিন পেল, অনেকদিন পর তারা গলায় ধরে আলিঙ্গন করে তার সঙ্গে গল্প করতে লাগলো। একজন ছেলে একজন বাপকে পেয়ে গলায় জড়িয়ে ধরে কান্না সুরে গল্প করছে। 1 বছর পর, 5 মাস পর, 10 মাস পর, 2 বছর পর সৌদি আরব থেকে গেছে, ছেলেকে বাপ জড়িয়ে ধরে গল্প করছে, আনন্দে গল্প করছে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ রাসূল বলছেন অচিরে তোমাদের প্রতিপালক তোমাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন, সামনাসামনি হয়ে ফেস টু ফেস হয়ে সামনাসামনি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু, আল্লাহর মধ্যখানে আর মানুষের মধ্যখানে পর্দা থাকবে না। ওয়ালা তারজুমানুন, তার দিশিন্দার দুভাষী থাকবে না, ইংরেজিতে বাংলা বলে দেবে, এই রকম ট্রান্সলেটকারী কোনো ব্যক্তি থাকবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের কথা বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ আরবি ভাষায় বা যে কোনো ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলা যাবে, আল্লাহ বুঝতে পারবেন। ওয়ালা হিজাবুন ইয়াহজাবুহু, আল্লাহর সামনে কোনো পর্দা থাকবে না, যেই মানুষটা পর্দা করে থাকবে সেই বাধা থাকবে না। আল্লাহ স্বয়ং তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ওরে বান্দা তুমি রিয়াজুল মাদ্রাসার পাশে বাস করতে, ওই মাদ্রাসাকে ভালোবাসতে, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ছিলে, এই রকম তোমার ভালোবাসা ছিল। আল্লাহ তার সামনে কথা বলবেন, তার সামনে আনন্দের সঙ্গে কথা বলবেন। আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ কিয়ামতের মধ্যে বলছে সেই দিন আল্লাহ মানুষের দিকে তাকাবে, মানুষ আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ মানুষকে তাকিয়ে মনটা আনন্দ হবে, মানুষ আল্লাহকে দেখে মনের মধ্যে স্বাচ্ছন্দ্যটা বেঁচে উঠবে, আল্লাহকে দেখে মনের মধ্যে আনন্দ উপভোগ করবে। বিশ্বনবী তারপর বলছেন সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাকে কথা বলবেন আর আল্লাহকে সচক্ষে দেখবে। এই দুনিয়ার চোখে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুকা, এই পার্থিব জগতের চোখে আল্লাহকে দেখতে পাওয়া যাবে না। যে আল্লাহ কি রঙের, কি ঢঙ্গের, কি আকৃতির, এটা আল্লাহকে দেখা যাবে না। ওয়া ইউদরিকুকা, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, সারা পৃথিবীকে তিনি অবলোকন করছেন, সারা পৃথিবীকে দর্শন করছে। যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, চিরঞ্জীবী যিনি, সারা পৃথিবীকে তিনি সারা রাত দিন যে জেগে দেখছে মানুষ, তোমরা কাইফা তা'মালুন, তোমরা কি কর্ম করছো, সমস্ত কর্ম আল্লাহ দেখছেন। কিয়ামতের দিনে
সেই ব্যক্তি জান্নাতি যদি হয়, নেককার যদি হয়, ফায়ামদুরু আইমানা মিনহু, ডান দিকে তাকিয়ে দেখবে যে ডান দিকে কি আছে, যেন সঙ্গে আছে কেউ, আমার সাথী কেউ আছে, একাই আমি দাঁড়িয়ে আছি। ডান দিকে দেখবে, ফালাইয়ুরা, সেই ডান দিকে কিছুই দেখতে পাবে না, না ছেলে আছে, না মেয়ে আছে, না বিবি আছে, না বাচ্চা আছে, না বন্ধু আছে, না বান্ধবী আছে, না প্রদেশের কোনো নিকটস্থ লোক রয়েছে, কেউ নাই। ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, তার ডান দিকে দেখতে পাবে ওই কর্মগালা যেই কর্ম পার্থিব জগতে করেছে, মাদ্রাসায় করেছে, মসজিদে করেছে, গরিবকে দিয়েছে, ফকিরকে দিয়েছে, অসহায়কে দিয়েছে, এইরকম এতিমকে দিয়েছে, ওই কর্মগালা তার ডান দিকে একটা আকৃতি ধারণ করে ডান দিকে সুন্দর সুরাত নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি কোনো গল্প বলছি না, হাদিস খুলে দেখুন, হাদিসের নাম্বার দিয়ে দিলাম 6539 নাম্বার হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 52 নাম্বার হাদিস। ঈশ্বর বলছে সেই ব্যক্তি ডান দিকে যখন তাকাবে কিছুই তার আসবে না, ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, যেই কর্ম পার্থিব জগতে করেছে, এই কর্মগুলা করেছে মনে করছে দুনিয়াতে কর্মগুলা লুপ্ত হয়ে গেছে, কিন্তু না, ওই কর্মগুলা ধারাবাহিক বলে চলেছে আল্লাহর আমল, তার আমল নামার ব্যক্তিগত আমল নামে তার লেখা হয়েছে। ওই আমলগুলা একটা স্ট্যাচু হয়ে, একটা প্রতিচ্ছবি হয়ে তার ডান দিকে দাঁড়িয়ে থাকবে। আবার ওই ব্যক্তি তাকাবে, ইনদুরু ইলা ইনদুরু আইসামা মিনহু, বাম দিকে তাকিয়ে দেখবে বাম দিকে আমার কি আমল আছে, কর্ম আছে। সেই যদি বেঈমান হয়, সে যদি অকৃতজ্ঞ ব্যক্তি হয়, সে যদি আল্লাহ ভীত না হয়, বাম দিকে তাকিয়ে দেখবে, ফালা ইয়ারা ইল্লা কাদ্দামা আমালাহু, শুধু ওই জিনিসটা দেখবে যা পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে, ওই কর্মটাই দেখতে পাবে, এই কর্মটা তার বাম দিকে রয়েছে। এই কর্মটা একটা কৃষ্ণ বর্ণের হবে, সেই কর্মটা কোনো কাজের হবে না, নাক দিয়ে ফুটা পড়বে, মনে হচ্ছে বিভিন্ন রকমের আকৃতি ধারণ করবে, দেখতে ভালো হবে না। আবার বলছেন ওয়ায়ুরা বাইনা ইয়াদাইহি, অতঃপর সামনে দিকে তাকে, বাইনা ইয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মধ্যখানে অর্থাৎ সামনে তাকাবে। সামনে যখন তাকাবে, ফালা ইউরা ইল্লা নারা, সামনে দেখা কিছুই দেখতে পাবে না আগুন ছাড়া। সামনে ডানে দেখতে হবে ভালো কর্ম, বামে দেখতে হবে খারাপ কর্ম, আর সামনে দেখবে আগুন জ্বলছে, উত্তপ্ত হবে। এই আগুন দেখছে বিশ্বনবী সাহাবাদেরকে বলতে বলতে মনে হচ্ছে সরে যাও, সরে যাও, আগুন ছেড়ে আসছে। বিশ্বনবী সাহাবাদেরকে এই ঘটনা বলছেন, এই ওসিয়ত করছেন, এইভাবে বক্তব্য রাখছেন, বিশ্বনবী পেছন দিকে সরে যাচ্ছে, মনে হচ্ছে বিশ্বনবীকে আগুনে দিকে আসছে। নবী বললেন সামনে দিকে আগুন তোমাদের, সামনে দিকে আগুন, লেলিহান শিখা আগুন, এই আগুন তোমাদেরকে গ্রাস করবে, এই আগুন তোমাদের মুখমণ্ডল পুড়িয়ে দিবে, অঙ্গকে পুড়িয়ে ছারখার করে দিবে। এইভাবে বলতে অতবার নবী বলেন ফাত্তাকুন নারা, এ পৃথিবীবাসী, এ মক্কাবাসী, এ মদিনাবাসী, এ মুর্শিদাবাদের মানুষ তোমরা শুনাও, ফাত্তাকুন নারা, তোমরা এই জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি তোমাদের কাছে পকেটে, তোমার বাড়িতে যদি একটা খেজুরের অংশও থাকে, সেটা দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করো। আগাবো তো, আমি বললাম হাত বোলাবো তারপর আগাবো। হ্যাঁ জি, নাম বলে মালার সময় লাগবে। তো আপনি যা কর্ম করবে সব দিয়ে দেন আমাকে, আমার হাতে সব দিয়ে দেন। যে কর্ম করব সেই কর্মের প্রতিদান প্রতিফল অবশ্যই পাবো। কর্মটা যদি আমার একটা ছোট্ট একটা এমন কি যেটা আমার চোখে সুজে না, একটা অনুপরিমাণ যদি আপনি নেকি করে থাকে, এই নেকিটাও আপনার জন্য পরকালে আল্লাহকে মানুষ করবেন। যেমন একটা গাছকে মানুষ করে দেয় পানি দিয়ে, জোড়া দিয়ে, একটা যেমন বাচ্চাকে জন্ম নেয় মায়ের পেট থেকে, তাকে তেল মাখিয়ে খাইয়ে মানুষ করা হয়, ওই রকমই আল্লাহ এই একটা ছোট্ট নেকিকে মানিত করবে, শেষ পর্যন্তকে মিসলাল জবাল, পাহাড়ের মতো তৈরি করা হবে, বলা হবে এটাই তোমার নেকি দুনিয়াতে করেছে। অতএব যে যা করবে তার প্রতিদান অবশ্যই কিয়ামতের দিনে পাবেন। আজকে আমরা এই মাদ্রাসা রিয়াজুল উলুম, এই মাদ্রাসায় আমরা যা দিয়েছি এতদিন, আজকের বাৎসরিক জলসায় যা দিব, আপনার আমল নামাতে সেটা অঙ্কিত হয়ে থাকবে। আপনি কিয়ামতের দিন যখন দাঁড়ি পাল্লায় নেকি ওজন করা হবে, আপনি জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছেন, আপনি জাহান্নাম যাবেন নিশ্চিত। হঠাৎ আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আব্দুর রহমান জাহান্নামে গেছে, না 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 না, এরা আমার কাছে একটা নেকি আছে, তার বলবে
ইমদানা হাসানা, আমার কাছে তার একটা নেকি আছে, এই নেকিটা ওজন করা হবে, জান্নাত যাওয়ার ব্যবস্থা করা হবে, তার ওই জাহান্নামীকে জান্নাত যাওয়ার আল্লাহ ব্যবস্থা করবে একটা নেকির দ্বারাতে। এই নেকিটা কোন জায়গায় গোপন থাকবে, তার আমলনামার কোন সাইড একটু থাকবে, এটা ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন। ভাইয়েরা বন্ধুরা আমার, তা আজকে আমরা যারা এই মাদ্রাসার সহযোগী, যারা আমরা এই মাদ্রাসার অনুগামী, আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আমরা এগিয়ে আসবো, এই মাদ্রাসাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করব। তাহলে এই দিনী প্রতিষ্ঠান আজকে দেখলেন যতগুলা ছেলে, 5টা দাওরা জামাতে আর 4টে ছিল হেফজের, এই ছেলেদের মতো নতুন নতুন বাগান থেকে ফুল ফুটবে আর এলাকে ফুলের সৌরভে সারা জায়গাকে সৌরভিত করে দিবে। এরা হচ্ছে বাগানের সুন্দর সুগন্ধি ফুল, এই বাগান থেকে ফুটেছে, এই সৌরভ নিয়ে কেউ ঝাড়খণ্ডে যাবে, কেউ বাঙ্গালে থাকবে, কেউ ভারতের বাইরে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। এরা হচ্ছে সুগন্ধি ফুলের সুগন্ধি নিয়ে এরা মৌমাছি চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই আসুন, এখানে একদম দিয়েছেন আব্দুল লতিফ, আব্দুল লতিফ, আচ্ছা আব্দুল লতিফ, তিনি এখানে চিঠি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তিনি লিখেছেন, আমার বড় মা ও বড় আব্বার নামে 10,000 টাকা, 5টা সিরিয়াল লিখেছেন। তারপর তিনি বলছেন, আমার দাদু ও দাদির নামে 10,000 টাকা। আবার বলছেন 3 নম্বরে, আমার মা ও আব্বার নামে 10,000 টাকা। তারপর লিখছেন, আমার শ্বশুর ও শাশুড়ির নামে 10,000 টাকা। আবার লিখছেন, আমার আত্মীয় স্বজন যারা গত হয়ে গেছে তাদের নামে 10,000 টাকা। তাহলে 5 10 50,000 টাকা দান করছেন তিনি আব্দুল লতিফ। কোনটা আব্দুল লতিফ? দিলেন উনি, যে দিলেন ওটাই উনি, আচ্ছা চলে গেছে। তাহলে তিনি 5 জনে 5টা সিরিয়ালে 10,000 করে 50,000 টাকা দিয়েছে। বড় আব্বা বড় মার নামে, দাদু দাদির নামে, আব্বা মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে, যাদের খাতা নেকি বদের সব খাতা বন্ধ হয়ে গেছে, তাদের নাও তিনি 10,000 টাকা দিলেন এবং দোয়ার আবেদন করেছে। যা হোক, নামগালা ঘোষণা করছি আগে। তারপর এখানে প্রথম লিস্টে যা নাম এসেছে, নামগালা পড়বো না, শুধুমাত্র আমি টোটাল অ্যাকাউন্টটা বলে দিচ্ছি, অ্যামাউন্টটা সেটা এইখানে প্রথম লিস্টে আছে 29,300 টাকা, 29,300 টাকা। তারপর এই 2 নম্বর লিস্টে হচ্ছে টোটাল 12,225 টাকা। তারপর 3 নম্বর লিস্টে হচ্ছে 23,000, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার সিরিয়াল কাগজের কথা বলছি। হ্যাঁ, সিরিয়াল নাম্বার কাগজের আমার কাছে 2 নম্বর এসেছে, ওটা তারা এসেছে 23,500 টাকা। তারপর এসেছে 4 নম্বর লিস্ট আছে, এতে এসেছে নগদ টাকা এসেছে 12,060 টাকা, আর মোট সরিষা হচ্ছে 10 কিলো। তারপর 4 নম্বরে আর একটা দান আছে এখানে 15,700 টাকা। তারপর 4 নম্বরে আর একটা বক্স আছে বা দান বক্স বলছে, এতে মোট আছে 19,450 টাকা। তারপর 4 নম্বর ওই দান বক্সের মধ্যে আরো এটা আছে নগদ 22,950 টাকা। তারপর আর একটা 4 নম্বর দান বক্সের মধ্যে এসেছে মোট নগদ 12,650 টাকা। তারপর আর একটা ওই 4 নম্বর দান বক্সের মধ্যে আছে মোট নগদ আছে 17,970 টাকা। এই সমস্ত টাকাগুলো আপনারা দিয়েছে, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ প্রতিবেশীর নামে, কারো ছেলের নামে, কারো স্ত্রীর নামে। প্রত্যেক ব্যক্তি আমরা এইভাবে দাম দিয়েছি যারা দুনিয়া থেকে চলে গেছে বা দুনিয়ায় আছেন অসুস্থ অবস্থায়। দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আজহিবিল বাসু রব্বানা শাফিতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুর ইনশাআল্লাহ। বিসমিল্লাহির আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহ ইয়াসফিকা। বিসমিল্লাহির আরকিকা, তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে। যত দানি দান দিল মাদ্রাসা খাতিরে, পরিমাণ স্বভাবিতে যাহা দিল দান, এক এক করে নাম করেছে
ছিলেন। প্রথম কাগজে দেখো কে বা কথা ছিল, আব্দুল লতিফ নামে দেখো তাও পাওয়া গেল। পরিমাণ 50,000 টাকা দিল দাম। 5 সিরিয়ালে দেখো লিখেছে প্রমাণ, বড় মাতা বড় পিতা নাই এ ভবেতে, আর পিতা মাতা নাই গেছে কবরেতে। আর দাদা দাদি দেখো কোথা চলে গেল, আত্মীয় স্বজন দেখো কবরেতে রলো। সবাকার তরে 50,000 টাকা দাম। আদরের সাথে আল্লাহ করো গো গ্রহণ, জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা। দানীদেরকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, যদি কোনো কাল চক্রে হয় দিক ভ্রম, সদা দিনই কাজে তাদের রেখো জাগরণ। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, জীবনের ও মেরুদণ্ড কভু না ভাঙিও। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, যদি হয়ে থাকে দেখো আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। দানীদের মেরুদণ্ড কভু না ভাঙিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা লিস্ট এলো দ্বিতীয় দান বক্সে, এটাও একটা নাম্বার আছে, তাতে আছে 29,300 টাকা। 29,300 টাকা। এতেও নামে বেনামে সব রকমের আছে, যাদের আত্মীয় স্বজন আছে বা মারা গেছে প্রত্যেকের নামে এই দান দিয়েছে। কেউ দিয়েছেন 5,000 টাকা, কেউ দিয়েছেন 1,000 টাকা, কেউ দিয়েছেন 500 টাকা, কেউ দিয়েছেন 10,000 টাকা পর্যন্ত এই লিস্টে আছে। সানাউল্লাহ নামে একজন লিস্টে দিয়েছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, এইরকম দান 2,000, 5,000, 500, 1,000, 4,500 বেনামি দিয়ে দিয়েছেন। এইভাবে প্রত্যেকে দিয়েছে, মোট হচ্ছে 29,300 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে। সবার আশেপাশে ছিল যা কহেথা, দানের মাধ্যমে দেখাইল উদারতা। কেউ মাতা পিতা দেখো সন্তান নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। কারো মাতা পিতা নাই চলে গেল করে, যদি থাকিত আদি এই ভবর ভিতরে। দাঁতর করে ডেকে নিত আদর করিত, মাতা পিতা কাছে পেয়ে যান শান্তি হতো। জমদ তো দয়া ময়া কিছু না করিলি, সন্তানাদি কাছে হতে মাতা কেড়ে নিলি। তাদের জন্যতে তাদের কলেজা ফাটিল, পরিমাণ দেখো কিছু খায়রাত করিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, লাল মাহমুদ কে হয় নাকি? লাল মাহমুদ বলি কে হয় নাকি? ওরকমই তো লাগছে, লোহাপুর ফারেক। আচ্ছা, তোমার নাম কি বলে? শরীফ হোসেন। শরীফ হোসেন ওপর দিয়া। ওই গ্রামটা এমন একটা গ্রাম, 3টা থানা নিয়ে গ্রাম। বহরমপুর থানা, তারপর হচ্ছে নবগ্রাম থানা, তারপর হচ্ছে লালবাগ থানা। এই বিলবাড়ি গ্রামটা 3টা থানাতে অবস্থিত এবং মুর্শিদাবাদের মধ্যে পড়ছে। তো সেখানকার একটা ছেলে আপনাদের এখান থেকে পাক পেল, ছেলেটা শরীফ হোসেন নাম। এই ছেলে দেখুন মনে হচ্ছে জান্নাতের ফুল, জান্নাতের ফুল মনে হচ্ছে। দেখুন সাধারণ মানুষের সঙ্গে ছেলে একটু তুলনা করে দেখুন। সেই একটা মাদ্রাসার ছাত্র, ফারিগি ছাত্র, মাদ্রাসাতে আজ পাক নিল। সেই ছেলেটা মানে 600 টাকা দান করছে তার আত্মীয় স্বজন নিজের নামে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। মাতা পিতা ভাই বোন যারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরেতে আছে দয়াময়, তাদের তরেতে তুমি আমানে রাখিও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। শরীফ হোসেন বাচ্চা এসে এসবাতে মাথায় পাক লিল দেখো রে আজ মেতে। আজ চলে গেল দেখো মাদ্রাসা ছাড়িয়া, অন্তর কাঁপিয়া গেল মাদ্রাসা লাগিয়া। যদি কিছুদিন আরো মাদ্রাসাতে রতো, শিক্ষকের কাছে কত পরামর্শ পেত। সেই ছেলে চলে গেল মাদ্রাসা ছাড়িয়া, অন্তর তাহার গেল বিগলিত হইয়া। তত সহ 600 টাকা মাদ্রাসাতে দিয়ে গেল গোপাক সখা। ছেলে জোর জন্য আমি দুয়া করে দেয়, সুপাতে চালায় তুমি ও গো দয়াময়। নমাজি মুত্তাকি তুমি তাকে বানাইবে, আল্লাহ ভীতি ছেলে তুমি তাকে দর্শন দিবে। দুনিয়ার ভুল পথে কবু চালায়ও না, ইমানি হালাত তার কখনো ভাঙিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন।
আর ওইখানে 3টা কলমে আছে এবং মোটা মোটা কলমের মধ্যেও আছে। একজন মাসুদ হোসেন, তিনি দিচ্ছেন 20,000 টাকা। মাসুদের আছে কাছে? গতকালকে ছিলাম ডিহি বরজ বলে একটি জায়গা আছে, কোনটা গো? মাসুদ হোসেন পালিয়ে গেছে, ও আছেন বলছেন যে। কালকে ছিলাম কাবিলপুর ডিহি বরজ মাদ্রাসায়। আমার নাম রিয়াজুল ইসলাম, ওর নাম হচ্ছে রিয়াজউদ্দিন। একটু বয়স্ক লোক, কানে শুনতে পায় না, কানে বোবা। সে লোকটা 1 বিঘা জমি দিল মাদ্রাসা ডিহি বরজে। এইভাবে একজন দিল 50,000 টাকা। আমি 10,000-এর নিতে আর ঘোষণা করিনি। 10,000-এর নিচে ঘোষণা, 10,000 ঊর্ধ্বে যারা 5,000, 10,000, ওই একজনে দিয়েছে, ইট দিয়েছে 10,000, 5,000 করে একজন। এইরকম দান হলো। কালকে গত রাত্রে ছিলাম ডিহি বরজ মাদ্রাসা, মুর্শিদাবাদের সাগরদিঘি থানা, কাবিলপুর ব্লকের মধ্যে। তাহলে এইরকম দান যারা দিচ্ছে, মনের মধ্যে এইরকম ইস্তেহা যাদের আছে যে মাদ্রাসা চালাবো, আমাদের দানই মাদ্রাসা চলবে, অন্য জনগণের বা সরকারের কোনো পয়সাই মাদ্রাসার প্রয়োজন হবে না। তাই দেখেন মাসুদ হোসেন, তিনি দিচ্ছেন 20,000 টাকা। সাব্বাস দেখো, মাসুদ হোসেন ছিল চিরকুটেতে তার নাম লেখা রয়ে গেল। এই চিরকুট ডান হাতে আছে বিদ্যমান, প্রথম হোসিয়াল তার লেখা আছে নাম। বর্তমান নামে দেখো শেষের ও বালাতে কেমন টানা আছে যোগেতে। 10-20,000 টাকা দেখে আছে অনুদান। সাব্বাস দেখো মাসুদ হোসেন নাম। ওই মতো আব্দুল লতিফ ডিলারও আসিয়া 10,000 টাকা দিল চিরকুটে লিখিয়া। এই চিরকুট কত ভারী জানো জনগণ, কিয়ামতে দেখে লিবে দানি সব গম। এইভাবে এসে দেখো ওই মতো এলো বেনামি থেকে, বা দেখো কোথা বসেছিল। প্রয়ামাম দেখে এখন এতে যাহা দিল দাম, 5,000 টাকা দেখো খাতাতে প্রমাণ। স্ত্রীর নামে দেখো দিলে টাকা দাম, স্ত্রী দুনিয়াতে নাই বর্তমান। জমদ তো দয়া ময়া কেমন করিলি, স্ত্রীকে কলহ থেকে নিয়ে গেলি। দাম্পত্য জীবনের কথা মনে পড়ে গেল, প্রিয়তমার নামে 5,000 টাকা দিল। আজ যদি প্রিয়তমা বাঁচিয়া থাকিত, স্বামী বলে ডেকে দেখো প্রাণ জোড়াইত। স্ত্রীর জন্য তার কলেজা ফাটিল, পরিমাণ 5,000 টাকা দাম দিল। কবরের আযাব তার মার্জনা করিয়া, মুখল বিছানা দাও কবরে বিছিয়া। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে, সাক্ষাৎ করিয়া দিও স্বামী বিবির সাথে। দুজনাকে মিলে জ্বলে জান্নাত দানিও, জান্নাতে পাখির গোশত তাদেরও খিলায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ওই লিস্ট করে দিছেন নাকি ঘুরিয়ে ঘুরিয়ে? ওইটা আব্দুল লতিফ, যা হোক ওটা হয়ে গেছে। যাক, এই লিস্টে আরো টাকা এসেছে, সেই টাকাগুলা ওটা বাদে এতে হয়েছে 72,000 টাকা। 50,000 বাদ দিয়ে ওটা ধরে, ও আচ্ছা সব ধরে, তাহলে এখানে হচ্ছে 50, এখানে আছে 3,300। আচ্ছা, যা হোক এই লিস্টের মধ্যে 72,000 টাকা আছে আব্দুল লতিফের 50,000 টাকা সহ। তার মানে 32,000 টাকা না 22,000 টাকা এতে আর অতিরিক্ত আছে। আর এই লিস্টের মধ্যে আছে 55,300 টাকা। এই 4 নম্বর দান বক্সের মধ্যে লিস্টে আছে 55,030 টাকা, 300 টাকা। এরকম দান যারা দিচ্ছে তাড়াতাড়ি শুনুন। সবাবিচে এখন এতে যত লিস্ট এলো, একে একে করে দেখো ঘোষণা হইল। 4 নম্বর দান বক্সে যাহা এলো দান, 72,000 টাকা আমি পাইলাম। আরো দেখো দ্বিতীয় 4 দান বক্স ছিল, পরিমাণ 55,300 টাকা হলো। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, দানীদের দাম তুমি লাও কৃপা করি। হায়াত দ্বারা তুমি তাদারও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিও। কেউ মাতা পিতা কিংবা সন্তান নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল। আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। বাপজি নাম কি? নাম লেখান, চাল কাট পেলাম, বেনামিতে চাল খুঁজে পাবো না তো, লেখেন ওখানে বেনামিতে চাল লেখেন তো 50 কেজি। আচ্ছা, চাল কিন্তু বেনামিতে খুঁজে পাবেন, নামটা চুপে চুপে বলে দেন ওখানে। আচ্ছা যাও, বেনামিতে কামাল 50 কিলো চাল আর 2,000 টাকা বেনামিতে। যা হোক, নামটা যাই হোক, বেনামি বলেছেন না, বলবো না। 50 কেজি চাল দিচ্ছে এই মাদ্রাসার বোর্ডিং চালার জন্য।
আর 2000 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। স্বভাবিছে এখন এতে বেনামিতে এলো, ছেলে কিংবা মেয়ে তাহা নাহি জানা গেল, পরিমাণ নগদেতে কুল 2000 টাকা, ইমানে আমানে রাখো নিয়ত করো পার, তত সহ স্বভাবিছে ঘোষণা করিল, 50 কিলো চাল দেখো তার নামে হলো, আমি দোয়া করিতেছি বাবা জীবনের তরে, হায়াত দ্বারা করো ধরার ভিতরে, মাতা পিতা হয়তো তার দুনিয়াতে নাই, অন্ধকার চলে গেছে ও গো দয়াময়, আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া, আর যারা বেঁচে আছেন এই ধরা ধামে, আমানেতে রাখো তুমি তোমারই রহমে, কেন না তোমার নাম অতি কৃপাবান, বান্দাদের প্রতি আল্লাহ করো গো রহম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে ততদিন মাদ্রাসাতে ফুল ফুটবে। যদি একটা সুগন্ধি গাছের গাছ যদি বাড়ির কাছে থাকে, যতদিন কেটে না ফেলবে, হাসনেহানা যদি ফুলের একটা গাছ থাকে, দেখবেন সন্ধ্যার সময়তে যখন ওই গাছের সুগন্ধি আশেপাশে ছড়িয়ে পড়ে। এবার আপনি যদি রাগ করে যদি গাছটা কেটে ফেলে, তাহলে ওই গাছটা থাকবে না, আর গাছের সুগন্ধি ফুলও আপনারা সেন্ট পাবেন না। মাদ্রাসা হচ্ছে একটা সুগন্ধি গাছ, এই গাছ থেকে বিভিন্ন বর্গের ফুল ফুটবে, আর এই ফুলগালা বিভিন্ন রকমের মৌমাছি, এই নর নারী মৌমাছিরা এই ফুলের সুগন্ধি এরা রেণুগালা নিয়ে বিভিন্ন জায়গা থেকে মৌমাছির চাক বসিয়ে 250 বা 300 মধু তৈরি করে। এরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাকে এই মধুগালা নিয়ে তারা নিজে পান করে বা অসুস্থ ব্যক্তিকে নিরাময় করে। এই মাদ্রাসা হচ্ছে সেই মধু চয়ন করার ফুলের বাগান। এই ফুলের বাগান থেকে বিভিন্ন প্রকারের মৌমাছি রয়েছে, মধু চয়ন করে বিভিন্ন জায়গায় ছড়ে যায়, নিজের এলাকায় যায়, নিজের প্রতিবেশী যায়, বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মক্তবে থাকে। ওই মক্তব মাদ্রাসা মসজিদে তারা চারিদিকে ফুল ফুটায় এবং চারিদিকে এরকম সুগন্ধি ছড়িয়ে দেয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রাণীরা, বিভিন্ন জাতিরা, বিভিন্ন মানুষেরা তাদের কাছ থেকে সুগন্ধিতে তারা অনুপ্রাণিত হয়। আসুন ভাই, এই রিয়াজুল উলুম মাদ্রাসা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমার সুযোগ্য সাহেব ইমদাদুল সাহেব, তিনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, তিনি এই জায়গার শাইখুল হাদিস হয়ে আপনাদের কাছে অবস্থান করছে। আরো আমার হেমাজউদ্দিন মাশাআল্লাহ, হেমাজউদ্দিন, যা হোক আমি হেমাজউদ্দিন মনে করছিলাম, তিনি হেমাজউদ্দিন। তাই আমার ইনি হচ্ছে এনার দুলা ভাই আব্দুর রাকিব শেখ হচ্ছে দুলা ভাই, তো শালা হচ্ছে, কত বড় গাল দিলেন না, জলসা লোক বলে শালা বলছে বুড়ো মৌলানাকে। ওনার একটা দুলা ভাই বা উনি ইনার বোনাই, তিনি আমাদের লোহাপুর মাদ্রাসার দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন। ওনারা 7 ভাই, 6 ভাই হচ্ছেন মৌলানা, প্রত্যেকটা মাদ্রাসায় হেড মৌলানা আছে। মানে আব্দুর রাকিব হচ্ছেন বড় ভাই, উনি হেড মৌলানা দীর্ঘদিন ছিলেন লোহাপুরে, শঙ্করপুরে, তারপর ছিলেন লোহরপুরে ধুনিয়ানে। ওনার মেজো ভাই হচ্ছে মানে ইসমাইল, তিনি ছিলেন আমাদের এলাকায় ভগলদি মাদ্রাসায়। তারপর তিনার ভাই হচ্ছে হাবিবুল্লাহ, সানাউল্লাহ, তারপর হচ্ছে কিসমতুল্লাহ, আর ওবায়দুল্লাহ। 3 নম্বর ভাই হচ্ছে ওবায়দুল্লাহ। এই 3 নম্বর ভাইটা হচ্ছে 6টা ভাইয়ের মধ্যে মারখা মারা ভাই। এই ভাইটা মারখা মারা ভাই ওবায়দুল্লাহটা। জামিয়া সালফিয়া গেছেন শিক্ষকতা করতে, জামিয়া সালফিয়াতে শিক্ষকতা করছিলেন, 40,000 টাকা মাসে বেতন, থাকতে পারলেন না উনি, 1 বছরের বেশি 6 মাসও পালিয়ে যান, এরকম মারখা মারানো। কিন্তু ভাইদের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় ভাই হচ্ছে বড়টা আব্দুর রাকিব, ইসমাইল, এরা ভালো। যা হোক আমি তাদের পরিচয় দিতে চাই না, তাদেরই আত্মীয়তা তাদের সঙ্গে গিয়ে আছে। তিনি হচ্ছে হেমাজউদ্দিন, শেখ হেমাজউদ্দিন। তিনি আপনাদের এই শাইখুল জামিয়া, এই জামিয়া রিয়াজুল উলুমের তিনি প্রধান শিক্ষক। মাশাআল্লাহ। কই গোলাম মুর্তজা, ওই দেখেন দেখি একবার মুখটা। এই গোলাম মুর্তজা ভাই কাছে এসেন তো, গোলাম মুর্তজা ভাই কাছে দেখি। চলে গেছে, মিশা কথা বলেন না। মাসুদ মানে ও আচ্ছা আচ্ছা। তো যদি গোলাম মুর্তজা সাহেব পাশে কোথাও লুকিয়ে আছেন তো আর 5,000 দেন।
মাইকে বলে বা কাউকে দিয়ে বলেন যে ভাই দিলেন খবর, আপনি মাইকের অবশ্যই পাচ্ছেন, আপনি আর 5,000 টাকা দেন ভাই, 30,000 টাকা আপনার কাছে আশা করছি। ভাই গোলাম মুর্তজা, যদি আপনি পালিয়ে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, পেছন থেকে আওয়াজটা কানে যাচ্ছে, অবশ্যই শুনতে পাচ্ছেন, একটু ওখান থেকে ফিরে এসে আর 5,000 টাকার আপনি ঘোষণা করুন। আপনি পুরো আগামী বছর পর্যন্ত, এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত আপনি এই টাকাটা পৌঁছে দিবেন। জিয়া এই মাদ্রাসা রিয়াজুল উলুমে, এই মাদ্রাসার নাম হচ্ছে আমার নামে মাদ্রাসা। এই নামে মাদ্রাসা দুটো আছে, আর একটা আছে মাঠ পড়াশা, এখানে একটা মহিষাডুরি, ওটাও রিয়াজুল উলুম মাদ্রাসা। বীরভূমে 3টা বড় মাদ্রাসা, 4টে, মাঠ পড়াশা আর মহিষাডুরি লাগালাগি, ভগল দিল মহাপুর লাগালাগি, একই সমান দূরত্ব, দুটা একই সমান মান তাদের। এখন অনেক মাদ্রাসা হয়ে গেছে। তাই আমার ভাই মুর্তজা সাহেব আছেন, খবরটাকে দিতে পারছেন? আর 5,000 চলে গেছে, যদি আছে তাহলে মাশাআল্লাহ। আব্দুল হামিদ হাজী সাহেব, হাজীটাকে বলে বলেন আল হাজ বলবেন। আমি গোরাইপুর মুক্তার বাপ দিয়া তখন আসছো তুমি। হ্যাঁ, তো আমার আব্দুল হামিদ আলহাজ আব্দুল হামিদ সাহেব 20,000 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। সবাবি যে এখনেতে যাহা এলো দাম, প্রথমতে দাম দিল গোলাম মুর্তজার নাম, পরিমাণ 25,000 টাকা দিল দাম। আল্লাহ পাক দাম তার করো গো গ্রহণ, হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। কাবিল শেখ 6,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এখানে আব্দুল হামিদ সভাপিতে এখন এতে আব্দুল হামিদ এলো, সেও দেখো 20,000 টাকা দাম দিল। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, আব্দুল হামিদের দাল্লাও কৃপা করি। ওই মতো কাবিল দেখো কোথা বসেছিল, পরিমাণ 6,000 টাকা দাম দিল। আরো 17 ইয়ানুসো নামেতে বান্দা এসে এ সভাতে দিল 1,000 টাকা আছে ডানা হাতে। আমি দোয়া করিতেছি ইউনুসের কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন, হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এখানে নাজমুল হক করাত মিল থেকে তিনি 10,000 টাকা। নাজমুল হক নামে আছেন কেন, করাত মিল কাঠের মিল, সেই মিল থেকে তিনি এসে 10,000 টাকা দিচ্ছেন। আর তুজাম্মন তা তুকাজ্জেমাল তিনি দিচ্ছেন তুকাজ্জেমান কোরআনে বারবার আছে। ও নামটা পারাই না তো গুনাহ হবে। মেহেদিমুল্লাহ আব্বার নামে 5,000। ও 1 2 3 4 5 6 7 8 4,000 টাকা। মেহেদিমুল্লাহ কাছে আছে কই? তাই খুশ দিয়েছে নাকি আপনাকে? আচ্ছা, মেহেদিমুল্লাহ দিয়েছেন 4,000 টাকা। আর বেনামিতে একজন নগদ কর করে টাকা গো ব্যাংক থেকে উঠাচ্ছে, আরো টাকা কাছে আছে। হ্যাঁ, একটু বেশি করে দিবেন মেহেদিমুল্লাহ। আপনি আর 1,000 টাকা দেন, বেশি নিব না। মেহেদিমুল্লাহ ভাই যদি কাছে আছেন, বিরক্ত করছি না, তাকে আদর করছি একটু, আর 1,000 টাকা দিন, তাহলে আপনার হয়ে যাবে 5,000 টাকা। তাই তুকাজ্জেবান এ নামটা তাড়াতাড়ি পরিবর্তন করে গুনাহ হবে। তুকাজ্জেবান মানে যারা আল্লাহর নির্দেশকে যারা অস্বীকার করে, মিথ্যুক যারা, এই নামটা পাল্টে দিবেন, নেকি হবে। এই নাম যতদিন থাকবে গুনাহ হবে, এই নাম ডাকা যাবে না। তাই তিনি দান করেছেন 10,000 টাকা। তারপর আবু তাহের তিনি দিয়েছেন 6,000 টাকা। সানাউল্লাহ শেখ প্রাক্তন ক্যাশিয়ার তিনি দিয়েছেন 10,000 টাকা। আর সলিমউদ্দিন শেখ ক্যাশিয়ার বর্তমান বোধহয়, তিনি দিয়েছেন 10,000 টাকা। রবিউল ইসলাম 2,000 টাকা। আরে প্রাক্তন ক্যাশিয়ার 10,000 দিয়েছেন, বর্তমান ক্যাশিয়ার তিনি 10,000 টাকা দিলেন, ডবল দিতে হতো। ওই বর্তমান ক্যাশিয়ার আর বর্তমান আর গত সব চলে গেছে। ক্যাশিয়ার পারলে না, ক্যাশিয়ার তো টাকা গুনবে শুধু, প্রাক্তনটা আছে, প্রাক্তনের কাছে চাইবো না, যদি যাইতে দিতে পারে। শওকত মারা গেছে, তিনার ছেলে তার নামে দান করেছে 2,000 টাকা, দোয়া করতে পেরেছেন। আল্লাহ
ছেলের দানে বাপকে জান্নাতবাসী বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লিস্টে দেখো যাদের দেখো লেখা ছিল নাম, একে এক করে আমি করেছি এলাম। কেউ মাতা পিতা কারো কারো নামে দিল, কারো আত্মস্বজন দেখো কোথা বসেছিল, ওই মতো সবকা দেখো এসে এ সবাতে দিল 2000 টাকা আছে মোর হাতে। পিতা তার ধরা বিচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। যদি কোনো বিপদেতে আছে কবরেতে, উদ্ধার করিয়া নাও ছেড়ে রোদানেতে। আজাবুল কবর তার মার্জনা করিয়া, মুখমলা বিছানা দাও কবরে বিছিয়া। ইলেকট্রিক আলাফান কবরে দানিবে, ছেলেরও দানে পিতাকে জান্নাত ও দানিবে। আমি আল্লাহুম্মা আমিন। বিলকিস বিমন আমার এই বাবুজান, তোমার ছোট মেয়ে বিলকিস বেগম, তিনি দিচ্ছেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, হাইয়াকিল্লাহ। বিলকিস ছিল একটা সাবা দেশের রানী। সে সুলাইমানের সঙ্গে প্রতিযোগিতার বাধ্য হয়ে সেখানে এসে মুসলমান হয়ে বাধ্য জীবন যাপন করেছেন। সেই বিলকিস বোন আমার, তিনি দিচ্ছেন 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আচ্ছা, কোন আল্লাহর বান্দা 5000 টাকা বেনামি দান করেছেন আব্বা মায়ের নামে, আব্বা মা যেন জান্নাতবাসী। আর একটা বেনামিতে দিয়েছেন, কত আছে একটু গুনে নিচ্ছি, সম্ভবত 800 টাকা না 900 টাকা, 900 টাকা হচ্ছে। আর 100 টাকা নাই বেনামি ভাই, আর 100 টাকা হলে কাজ হতো না। আর টাকা হয়তো জিলাপি খেয়ে নিয়েছে 100 টাকা। যা হোক, এখানে আমার বোন বিলকিস বিবি আর আরো কিছু দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই যে এখনেতে যত জেলো দান, সবাকার নাম আমি করেছি এলাম। কেউ মাতা পিতা দেখো নিজে নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল। আজাবুল কবর হতে রক্ষা করে নিও, সৌন্দর্য সুঠম তাদের জীবন বানায়। বোনকে তাহার তোমরা তুমি সুখেতে রাখিও, স্বামী সুহাগিনী বিবি তাকে বানাইও। নামাজি মুত্তাকি তুমি তাকে বানাইবে, দুনিয়ার ভুল পথে কবু না চালাবে। আমিন। আল্লাহকে দিলে সামেদ আলী 1000 টাকা নিজে নামে। সামেদ আলী নাম ভ্রাতা কোথা বসেছিল, নিজে নামে 1000 টাকা দাম দিল। দুনিয়াতে তাকে তুমি সুখ শান্তি দিও, বিপদের ফাঁড়ি হতে বাঁচাইয়া নিও। যদি কোনো কাল চক্রে বিপদ এসে যায়, দয়া গুণে রক্ষা করে নিও দয়াময়। আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার চাচি যান অসুস্থ আছে, ইনারি স্ত্রী প্রিয়তমা, তাই তার বিলকিসের মা আমার মাওলানার স্ত্রী, তিনি 2000 টাকা দান করেছে অসুখের কারণে। যাও, বেনামি তার একজন 1000 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাও ভাই। আচ্ছা, মতিউর রহমান লিখেন দাও, নতুন পাড়া থেকে মতিউর রহমান, 50 কেজি গম আর 5000 টাকা। মাশাআল্লাহ, লেখেন লেখেন লেখেন। আচ্ছা, আব্বা মারা গেছে, মা বেঁচে আছে। আব্বা মারা গেছে, দাদাদের মারা গেছে, মা বেঁচে আছে। সকলের নামে জীবিত মৃত সকল নামে 5000 টাকা দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চাচি জান দেখো আল্লাহ কোথা বসে রইলো, পর্দা নাচে নারী দেখো শয্যাশায়ী হলো। মাও নানার প্রিয়তমা আছে বর্তমান, বিলকিসেরও মাতা দেখো শুনিলাম জান। সেও দেখো অসুখেতে শয্যাশায়ী হলো, তত নামে 2000 টাকা দাম দিল। সিবিল সাজেম তুমি কোরআনে প্রমাণ, তোমারও কাছেতে আল্লাহ রাখিনি বেদম। চাচিকে আল্লাহ তুমি সুস্থ করিয়া, সুন্দর সুঠম দাও জীবন বানিয়া। স্বামী সুহাগিনী বিবি তাকে বানাইও, জীবনের ভুল পথ হতে বাঁচাইও। আর দেখো দান দিল ছোট ভ্রাতা এলো, দাদা আর দাদির নামে যাহা দাম দিল। আর পিতা জান দেখো দুনিয়াতে নাই, কবরেতে পড়ে আছে ও গো দয়াময়। তাদের জন্যতে 5000 টাকা দাম, তত সহ 50 কেলি গম পাইলাম। আমি দোয়া করিতেছি ভ্রাতারও কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন। ইমানি হালাতে তাকে রাখো বারকরার, এই দোয়া করিতেছি নিকটে তোমার। আমিন। আল্লাহ আমিন। এই টাকাটা কি দিল? কত আছে? 5000 বোধহয় 100 টাকা। যা হোক, আরেকজন দিয়ে গেলেন। এখানে অনেকগুলো টাকা আছে, 5000 কম নয়, 5100 টাকা সম্ভবত। বেনামিতে 500 টাকা, আরেকজন 5100 টাকা বেনামিতে। আচ্ছা, মুজাম্মেল শেখ, তিনি ইমাম সাহেব, তিনি দিচ্ছেন 10000 টাকা। গ্রামের ইমাম না মসজিদের ইমাম? আচ্ছা, আপনাদের এই বড় মসজিদের ইমাম। মাশাআল্লাহ, মুজাম্মেল শেখ
তিনি দিচ্ছেন এই বড় মসজিদের ইমাম, তিনি 10,000 টাকা। মাশাআল্লাহ। স্বভাবিতে এখনেতে যত এলো দাম, চিরকুটেতে লেখা আছে মুজাম্মিল শেখ নাম। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মুজাম্মিলের দান তুমি লাও কৃপা করি। হায়াত ও দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। ইমামি হালাতে তাকে রাখো বারকারার, জনগণের ভাষা ভালো দাও তুমি পরোয়ার। তাহাকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তি দিবে, ইমানি হালাতে জানো জীবন কাটাবে। আচ্ছা তুজাম্মিল এটা লেখা আছে। আচ্ছা আর মুজাম্মিলের ভাই তুজাম্মিল, যাক এই 10,000 ইমাম সাহেব দিয়েছেন রে। তুজাম্মিল নামটা হয়ে গেছে আল্লাহর কাছে, সে লেখা হয়ে গেছে। কে দিয়েছে সে লেখা হয়ে গেছে। যদি আমার বলতে ভুল হয়, কারণ উঠতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর লিখতে ভুল হবে না। যা হোক মাশাআল্লাহ, তুজাম্মিল সাহেব 10,000 টাকা মসজিদের ইমাম। আলাইহিম, আলাইহিম কেমন নাম, মান কি আর অর্থ কি? আলাইহিম একজন ইয়ামউদ্দিন আলাইহিম, কোরআনে নাম আছে তাই দিয়েছে। তাই আলাইহিম দান করছে 500 টাকা। মাশাআল্লাহ। স্বভাবিতে এখনেতে নামে আলাইহিম, অর্থ কি বা হবে দেখো জানিনি কোনদিন। স্বভাবিতে এখনেতে যাহা দিল দাম, 500 টাকা দেখো হইল প্রমাণ। ওগো আল্লাহ দয়াময় আলাইহিমের দান, সুন্দর ছোটম করে করো গো গ্রহণ। ইও কাল পরকালে ভালোবাসা দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আমি দুয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে কিয়ামতে করে দিও পার। আমিন আল্লাহুম্মা আমিন। আর দেবে তাড়াতাড়ি আসুন, যারা আসবে তাড়াতাড়ি দাও। আচ্ছা আরেকটা বক্তা এসেছে তো দেখলাম। আসুন ভাই, যারা দেবে তাড়াতাড়ি আসুন, সময় কিন্তু আর বেশি নয়। সময় স্রোতের মতো যাইছে বহিয়া, চলিয়া গেলে তাহা না সে ফিরিয়া। রেমন রহিবি ততদিন দুনিয়াতে, ছোট শিশুদের মল খেলিবি ধুলাতে। আজ নয় কাল মর যেতে হবে গরে, এই ডর ভয় রাখো মনের ভিতরে। এই জন্য দুনিয়াতে ঈসা পয়গম্বর নাহি করিলেন থাকিবার বাড়ি ঘর। আজ নয় কাল মর চলে যেতে হবে, এই ভয়ে দুনিয়াতে রেখেছিলেন সবে। তাই বলি বন্ধুগণ করো তাড়াতাড়ি, এসে যাবে কখন দেখো জীবনের গাড়ি। আমি কেদলা ভাই। আচ্ছা বেনামিতে একজন দিয়েছে 800 টাকা। মাশাআল্লাহ। স্বভাবিতে এখন এতে বেনামিতে এলো, পরিমাণ 800 টাকা দান হলো। আমি দোয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে ফুলসিরাতে করে দিও পার। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, বেনামিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। যদি কোনো কাল চক্রে বিপদে সে যায়, দয়া গুণে রক্ষা করে নিও দয়াময়। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কভু না ভাঙিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। শায়রা দেখেন, আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে টাকা দিবে, যে এইভাবে এনে এনে দিবে, সমান নেকি পাবে। যে দিবে টাকা, সে 2000 টাকা দিয়েছে শায়রা বিবি। এবার আমার যে ভাই এনে দিচ্ছেন তাকে বলছে দাও বোন কিছু সুপারিশ। মাইয়াশফা শাফাতান হাসানাতান, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সুপারিশ করে ভালো কাজে, তাহলে ওই ব্যক্তি দান করে যা নেকি পাবে, সেই ব্যক্তি সুপারিশ করার কারণে অতটা নেকির অধিকার হবে। আল্লাহ বলছেন তাই দেখো শায়রা বিবি আমার 2000 টাকা দান করেছে আল্লাহর পথে। শায়রা নামে বিবি কথা বসেছিল, ইসলাম আর হিজরাতে তাও জানা গেল। মাদ্রাসা বানাবো বলে বড় আশা ছিল, জান প্রাণ খুলে 2000 টাকা দিল। এই 2000 যদি আঁচলে থাকিত, ছেলে মেয়ের পেছনেতে খরচ হইত। মাদ্রাসা বানাবো বলে বড় আশা ছিল, জান প্রাণ খুলে 2000 টাকা দিল। আমি দোয়া করিতেছি বনেরও কারণ, সুন্দর ছোটম করো তাহারও জীবন। স্বামী সুহাগিনী বিবি তাকে বানাইবে, সন্তানগণ তাকে তারা আমানে রাখিবে। বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা দিও, আত্মীয় স্বজন তাকে সুখেতে রাখিও। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 5000 টাকা, বেনামিতে 3000, 5 আর 3 8000 টাকা বেনামিতে। বেনামিতে সভা হতে কথা বসেছিল, হাসি মুখে খুশি হয়ে যাহা দাম দিল। 5000 বেনামিতে টাকা এলো দাম, ফেরে দেখো 3000 তাও পাইলাম। মুটে 1000 টাকা 5000 টাকা দেখো হলো, ডানা হাতে গোটে টাকা তাও জানা গেল। ও গো আল্লাহ দয়াময় বেনামির দাম, আদরের সাথে তুমি করো গো গ্রহণ। হায়াত দ্বারা তুমি বেনামির করিবে, দিবানিচি তাকে তুমি স্মরণে রাখিবে। ছেলে মেয়ে
বিবি বাচ্চা সুখেতে রাখিও, প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা দিও, বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল, জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, বেনামীদের আল্লাহ তুমি বিপদে ফেলো না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভালো বিস্কুট দেন, যারা যেমন বারবার বিস্কুট দেন জানে খেতে পারে দাঁত ভেঙে দেন, বিস্কুট দেন আর লাল চা দেন, আর সারা রাত বসে থাকবে আর টাকা দিবে বেশি বেশি করে। আসুন ভাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আর একটা লিস্ট ছিল দ্বিতীয় দান বক্স থেকে, তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৬৩,৪৫০ টাকা, ৬৩,৪৫০ টাকা। মাশাআল্লাহ, স্বভাবিকই এখন এতে দ্বিতীয় দান বক্স হতে যাহা দান আছে দেখো এই চিরকুটে, নিচে দেখো টোটালেতে লেখা আছে দাম ৬৩,৪৫০ পাইলাম। আমি দোয়া করিতেছি দানীদের কারণ সুন্দর সুঠম করো তাদের জীবন, হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিয়াতে তাদের তুমি সুখ শান্তি দিও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সাথে ভালোবাসা দিবে, আত্মীয় এ গানাকে জান্নাত দানিও, মুখমল বিছানা তাদের কবরে বিছায়ও, সংকীর্ণ কবর তাদের প্রশস্ত করিবে, ইলেকট্রিক আলা ফ্যান কবরে দানিবে, আল্লাহুম্মা আমিন। হুযায়ফা একজন আল্লাহর রাসূলের বিযোগ্য সাহাবী, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী আছে ছিলেন, সেই সাহাবীর নাম একজন হুযায়ফা, তিনি ৪০০ টাকা দিচ্ছেন। একজন মহিলা তার মান নামে ৫০০ টাকা দান করছেন, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। স্বভাবিকই এখন এতে মাহাতামহল হতে যাহা দান আছে দেখো মোর এই হাতে, বেনামিতে কোন বনকে বা কথা ছিল, স্বভাবিতে ৫০০ বেনামিতে দিল, হুযায়ফা নামেতে ভ্রাতা পর্তকতা থাকিয়া ৪০০ টাকা দিল শত কাটি নিয়া, আমি দোয়া করিতেছি হুযায়ফার কারণ সুন্দর জীবন তাকে দান নিরঞ্জন, হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিবে, আমিন আল্লাহ। এটা তো কর নাই, এটা কিন্তু শেষে কর নাই, নোট কর নাই কত হবে, সব নাম বলবো, বলতে আমার সময় লাগবে, এটা হিসাবটা করে নেন, তার ঘোষণা করেছি কত হবে, বেশিরভাগই মোটামুটি দান আছে বলে দিন, একটু গণনা করে ওখানে। তাই ভাষণ এতে শুধু বেনামিতে করা আছে, নামও কারো লেখা নাই, বেনামিতে আছে শুধু, আপনি ওখানে অ্যামাউন্টটা ঘোষণা করে দেন কতগুলো হবে, এই লিস্ট করা নেই। আসুন, ভালো চা দেন, ডবল ডবল দেন, তল যেন ফুটা না থাকে কাপের, না তো জামাই পড়ে যাবে, তার মুশকিল হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রেখে সবাই চলে যাবে, আমায় রেখে সবাই চলে যাবে, কেউ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না, দেখবে যাকে তিনি হচ্ছেন শাহে মদিনা, সেই নবীর দিদার পেতে, সেই নবীর দেখা পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আচ্ছা, নাম কি তোমার? মুস্তাক আহমেদ, আব্বা মারা গেছে, তার নামে 5 ব্যাগ সিমেন্ট আর 20 কেজি গম লিখে দেন। যারা লিখছেন, যারা লিখছেন লেখেন, মুস্তাক আহমেদ 5 ব্যাগ সিমেন্ট আর 20 কিলো গম। আচ্ছা, ছেলে দিচ্ছে মা বাপের নামে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামি তার একজন 100 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন বেনামিতে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন, আমার এই ভাই খুব কষ্ট করছেন, এরকম লোক যদি আরো 5টা হতো অনেক টাকা আসতো।
তাই নাকি? দেখেন ওকে বগুনের সুইপার বলছে, বগুনের সুইপার মানে বগুন ঝাড়ু দেয় না ভাই, অত খারাপ বলছি না, বডির সুপার। আমাদের লোহাপুর মাদ্রাসার সুপার ছিলেন, বডি সুপার। একবার খোশবাসপুর এখানে একটা যায় খোশবা মানে না না খোশবাস বলে খোশবাগ, খোশবাগ গেলাম মাদ্রাসার লোহাপুর মাদ্রাসার নাইট করতে দিয়ে জানছে মাদ্রাসার সুপার মানে বিশাল ব্যাপার। ওকে নামাজ পড়ে দিয়েছে আর বার হয় না মুখ থেকে। বডিং সুপার মাদ্রাসার তো সুপার নয়, যেমন মাদ্রাসা সুপার মানে হেড আর বডিং সুপার মানে বডিং এর হেড। তোকে নামাজ পড়ে দিয়েছে, কুল আল্লাহ পড়তে ঘুরে পালাইছে, ঘুরে তো ছেড়ে দিয়েছে, তাও তোমরাই পড়ো না। যা হোক, আমার একটা চাচা ছিলেন সোলাডাঙ্গায় ছিলেন, এখন আছেন তো অসুস্থ হয়েছেন, রুহুল আমিন বলে চিনছেন। রুহুল আমিন আমাদের সবার সাহেব আব্দুল শাকুর সাহেব চিনতেন, রুহুল আমিন নামে লোহাপুরে আমাদের পড়ার যুগ থেকে তিনি সুপারে কাজ করতেন, মাদ্রাসার বডিং সুপার, বডিং এর মানে ছিলেন উনি। তো ওনাকে দেখে মৌলবীরা ভয় করতো, তিনি এত মানে জ্ঞানী ব্যক্তি। তিনি হচ্ছিলেন বডিং এর রান্না করে, তিনি হচ্ছে রান্নাকারী বডিং এর, সেই বডিং এর রান্নাকারী। আর এই ভাই এর নামটা কি? আব্দুল খলিল। মাশাআল্লাহ, দেখেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় নাম, আপনি যাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম, সেই খলিল আব্দুল খলিল তিনি হচ্ছেন এই বডিং সুপারের মানে নাম। তাই তিনি তারিখ থেকে হাত ধরে মেয়েদের ভাই হাত ধরেন না, মেয়েদের কাছে হাত ধরতে দেন, আবার অনুরোধ করেন হাত ধরেন না তো গুনাহ হবে। যা হোক, আমার ভাই বডিং সুপার খলিল সাহেব তিনি এসে কিছু টাকা দিচ্ছেন সবার কাছ থেকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবাব বেঁচে এখন এতে যত এলো দাম, আব্দুল খলিলের সাথে হাতে পাইলাম, আমি দোয়া করিতেছি ভ্রাতারও কারণ দানো গো তাকে তুমি সুখেরই জীবন, হায়াত দারাত তুমি তাহারও করিবে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিবে। কেউ মাতা পিতা কিংবা কারো নামে দিল এই দান মাদ্রাসাতে খায়রাত হইল, অনুরোধ করিতেছি ও গো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, বেনামিতে নাতি আর নানার নামে দিচ্ছেন 5000 টাকা। নানা লাতি দুজনাই মারা গেছে আছে। আচ্ছা, মরেনি কিন্তু বেঁচে আছে, জেনে নিবে। মরার দোয়া আলাদা, বাঁচার দোয়া আলাদা। আচ্ছা চল, আর একটা যে বেনামিতে 1000 টাকা। মাশাআল্লাহ, সবাবিতে এখন এতে যত এলো দাম, কারো কিন্তু আমি দেখো নাম না পেলাম, বেনামি তো দিল দান নানা নাতির নামেতে, আরো বেনামিতে দাম দিল নিজ হাতে। সবাকার দান আল্লাহ কবুলি জানিও, ইমানি হালাতে তাদের কায়েম রাখিও, সদা খুশি মুখে হাসি রাখো বারকারার, এই দোয়া করিতেছি নিকটে তোমার, কেন না তোমার নাম অতি দয়াবান, দয়া গুণে মদের প্রতি করো গরহম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। গোকর্ণ নপাড়া, চাঁদি থানা। মাশাআল্লাহ, নাম কি তোমার? ফাইসাল হোসেন। ফাইসাল হোসেন একজন পূর্ণ কোরআন হাফিজ। পৃথিবীর মধ্যে এমন কোন বই নাই যে সেটা কেউ বলতে আমি কোরআন সেই বইয়ের হাফিজ আমি। অনেকে বলে আমি চতুর্বেদী, বলে চতুর্বেদী বলে, ও চতুর্বেদী নয়, চতুর্বেদী। কোন বইয়ের কিন্তু কেউ চতুর্বেদী নয়। চারখানা বেদ যদি মুখস্থ শোনাতে পারে জানবো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। দুটি একটা শ্লোক মুখস্থ করে আমি চতুর্বেদী। কিন্তু পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজ আছে। আজকে দেখেন এই মোহাম্মদ ফাইসাল কান্দি থানার গোকর্ণ গ্রামের ছেলে নপাড়ার, তিনি পবিত্র কোরআনকে 30 পারাকে হৃদয়ঙ্গন করে রেখেছে। তাই শিক্ষক মশাই বললেন আমাকে পুরো কোরআন শুনিয়েছে এই ফাইসাল। সেই ফাইসাল দিচ্ছে 5000 টাকা মাদ্রাসা, যে আমি এই জায়গায় শিখলাম, আমি নিলাম এখান থেকে কিছু, আমি এখানে কিছু দিয়ে যায়, তার জন্য তিনি 5000 টাকা দিয়েছেন এই মাদ্রাসার উন্নতি করবেন। দেন ভাই। আচ্ছা, আজিমের স্ত্রী, আজিমের নামে 5000 টাকা, স্বামী মারা গেছে, স্বামীর নামে তিনি 500 টাকা দিচ্ছেন। মুসলিমের স্ত্রী দিচ্ছেন মুসলিমের নামে 500 টাকা, সব স্বামী হারা বেনামিতে। দেখুন, যাদের স্বামী মারা গেছে এরা হচ্ছে বিধবা নারী, আর যাদের পুরুষ মারা মানে স্ত্রী মারা গেছে এই পুরুষকে কি বলা হয়? কে? কোন শিক্ষিত ব্যক্তি বলে? স্বামী মারা গেলে স্ত্রী বলে বিধবা, বি মানে না, ধোবা মানে স্বামী, স্বামী না। যে স্ত্রী যদি মারা যায় সেই পুরুষকে কি বলা হয় বলে? যাদের স্ত্রী নাই মারা গেছে তাদেরকে কি বলা হবে? হ্যাঁ,
বিপত্নিক, বিপত্নিক, পত্নিক মানে স্বামী, স্বামীর যে তিনি অধিকার সেটা স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, অর্থাৎ স্ত্রী যার নাই সে স্বামীকে বিপত্নিক বলে। তাহলে পৃথিবীর মধ্যে যাদের স্বামী নাই তারা কত অসুখে পড়ে আছে। তাই দুইজন মহিলা স্বামী হারিয়েছেন, দুইজন স্বামীর নামে 500 টাকা দিচ্ছেন। এই ভাই না হলো আচ্ছা আচ্ছা, স্ত্রী না আপনারও না, যাই হোক 10,000 টাকা। আমার ভাই আব্দুল খলিল, তিনি এই মাদ্রাসার বোর্ডিং সুপার, তিনি তিনার ছেলে দিচ্ছিলেন নাম কি আব্দুল সবর, তিনি দিচ্ছেন আব্বার হাত দিয়ে 10,000 টাকা। আমি আজকে দেখলাম মঞ্চে নিজের আব্বা নিজের ছেলের মাথায় পাক বাঁধছেন, আনন্দের বিষয়। নিজের আব্বা নিজের ছেলের মাথাতে পাক বাঁধছে, দেখলাম যে ছেলেটা পাক বাঁধছিল ওটা হচ্ছে সাজিদুল, এটা আমার ছাত্র, ওটা ছাত্র, ওটা আমার 2 জায়গার ছাত্র, আলিয়ারও ছাত্র, বেলডাঙ্গা লোহাপুরের ছাত্র, তার বড় ভাই মাসাদুল এটাও ছাত্র। তাহলে 2 চাচা বাপে ছেলের মাথায় পাক বাঁধছে, এর চাইতে আনন্দের কি আছে? তাই আব্বার হাত দিয়ে ছেলেতে মায়ের নামে দান করছে 10,000 টাকা। দেখেছেন এই রকম দান আব্দুল সবুর মনের মধ্যে ধৈর্য ধারণ করে তিনি 10,000 টাকা দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবাবিচে এখনেতে যত এলো দান সবাকার নাম আমি করেছি এলান। কেউ মাতা পিতা কেউ স্বামীর নামে দিল, কারো স্বামী দেখো আজ কোথা চলে গেল। জমদূত দয়া মায়া কিছু না করিলি, স্ত্রীদের কাছে হতে স্বামী কেড়ে নিলি। দাম্পত্য জীবনের কথা মনে পড়ে গেল, স্বামীর জন্যে তাদের কলেজা ফাটিল। স্বামী যদি তাদের আজ বাঁচিয়া থাকিত, স্বামী বলে ডেকে দেখো প্রাণ জড়াইত। আজ সেই স্বামী দেখো কোথা পড়ে রইল, অন্ধকার মাটির ঘরে কেমনে থাকিল। সেই হেতু স্বামীর নামে যারা দিল দান, তাদের আল্লাহ আদরেতে করো গ্রহণ। ওই মতো আব্দুল সবর কথা বসে রইল, পিতার হাত দিয়ে 10,000 পাঠাইল। আর ওই এক কথা আমি শুনিলাম কানে, এই দান হলো তার নিজ মাতা নামে। মাতা তার ধরা বিছে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমান। 10 মাস 10 দিন মাতা পেটে রাখিল, 2 বছর করে দেখো দুগ্ধ খাওয়াইল। আজ সেই মাতা ছেলে রেখে চলে গেল, মাতার জন্যে ছেলের কলেজা ফাটিল। সেই হেতু মাতার নামে 10,000 টাকা, ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা। সুন্দর সুঠম তার জীবনও বাঁচায়, পিতারও সঙ্গেতে তার ভালোবাসা দিও। অদ্যরঙ্গ ভালোবাসা বন্ধুর সাথেতে দানিও গো পাক সক তুমি পাক যাতে। ইহকাল পরকাল সুখেতে রাখিবে, ইমানি হালাতে তাদের জীবনও কাটাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 3,000 টাকা, বেনামিতে দেওয়ার একদিক দিয়ে ভালো যে নিলে নেকি বেশি হবে, কিন্তু মাদ্রাসার দানে বেনামিতে দেওয়া বেশি নেকি হবে না, মনে করেন না? দিবেন হয়তো 5,000 টাকা, কিন্তু গোপনে দিচ্ছেন 3,000 টাকা। বেনামিতে দেন, পর্যাপ্ত পরিমাণে দেন, বেশি দেন তা ঠিক আছে। যে বেনামিতে দিচ্ছি বেশি চাইবে বলে অল্প দিয়ে দিচ্ছি, এটা করেন না। বেনামিতে কোন জায়গাতে দিতে বেশি হবে সেটা অন্য পাঠ আছে, সে আলোচনা করছি না। যাই হোক, বেনামিতে কেউ দিলেন 3,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। স্বভাবিতে এখনেতে কে বা কথা ছিল, ছেলে কিংবা মেয়ে দেখো নাহি জানা গেল। বেনামিতে কথা হতে এসে এ সভাতে দিল 3,000 টাকা রেখে নিজ হাতে। আমি দোয়া করিতেছি বেনামির কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন। দিবানিশি তার প্রতি করো গরহম, এই দোয়া করিতেছি ওগো নিরঞ্জন। দুনিয়ার ভুল পথে কবু না চালাবে, ইমানি হালাতে তাকে কায়েম রাখিবে। সদা খুশি মুখে হাসি রাখো বরকরার, এই দোয়া করিতেছি নিকটে তোমার। মিনাল্লাহ আমিন। খালি হাত দেবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আসমত আলী, তিনার ছেলে সৌদিয়াতে মারা গেছে, ওখানে দফন হয়ে আছে এখানে। আচ্ছা, মারা গেছিল ওখানে, এখানে নিয়ে আসা হয়েছে ওদের, নিয়ে দফন করাচ্ছে। কেন ওখানে দফন করলেন না কেন? কত কি হতো? অনেকে চায়। ওমর বলছে আল্লাহ তুমি আমাকে মদিনায় দফন করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাকে আল্লাহ হুরজুকনা সাবিলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের রাস্তায় মদিনার মাটিতে আল্লাহ তোমাকে দফন করো। এই দুয়ার বরকতে ওমর ফারুক মদিনায় গিয়ে মারা গেছেন, মক্কার লোক।
অতএব মদিনায় মরা একটা সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, তিনি চলে এসেছেন, তাই তার আব্বা দান করছে 5,000 টাকা ছেলের জন্য। ছেলে এখন বর্তমান কবরে সে আছে। আর এখানে লিস্টে যতগুলা লিস্ট মেয়েদের কাছ থেকে, মামুদের কাছ থেকে এখানে লিস্টে যা পাওয়া গেছে 8,200 টাকা মোট। ও আমি এটাই শুধু, আচ্ছা 8,200 টাকা প্রথম পেজে। দ্বিতীয় পেজে আছে 7,070 টাকা। তৃতীয় পেজে আছে 4,420 টাকা। তারপর পরে আছে 3,550 টাকা। তারপরে যে আছে 6,350 টাকা। তারপর পেজে আছে 5,650 টাকা। তারপর পেজ আছে 3,840 টাকা। এইভাবে যতগুলা পেজ হলো মোট কত হলো? আচ্ছা মাসাদুল ইসলাম, মাশাআল্লাহ, আছো গো বসে পিছনে ছিল তো পালাইছে। কারিমা বোন আমার 1,000 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ হায়াকিল্লাহ। আর মাসাদুল ইসলাম, যার ভাতিজা সাজিদুল ইসলামের ছেলের মাথায় পাগড়া হলো, চাচা ভাতিজা দুজনাতে পাগ বাঁধছে ছেলের মাথায়, সেই মাসাদুল ইসলাম সেই ছেলে মাদ্রাসাতে দান করছে শিক্ষকের হাতে 5,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, দোয়া করব। কারিমা নানি দিচ্ছেন 5,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন ভাই, হ্যাঁ ভাই বলি টাকা লাগলে আমার বাবজি টাকা লিখছে, আমি চাচা লুচ্ছে হাতে, আমাকে লাগতেও দেয় না। যা হোক মাশাআল্লাহ, সময় কিন্তু আমার শেষের দিকে, এটা দোয়া করে দিব। আর একটা এখানে এলো 44,900 টাকা এই 4 নম্বর বক্সে। তারপর এলো আর একটা 4 নম্বর দান বক্স, এটাও এতে এলো 16,550 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইরকম ভাবে দান মাদ্রাসা রিয়াজুল ইলমের আশেপাশের বা হতে হিতাকাঙ্ক্ষীদের এইরকম দান হলে মাদ্রাসা আশা করছি সুন্দরভাবে মাদ্রাসা চলবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাসাদুল ইসলাম দেখো এসে এসবাতে যাহা দিল দাম, দেখো মাদ্রাসা চালাতে পরিমাণ 5,000 টাকা দিল দাম। সুন্দর ছোটম করো তাহারও জীবন, ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও, শিলাবৃষ্টি হতে তার ফসলকে বাঁচায়, সদা খুশি মুখে হাসি রাখো বরকরার। এই দোয়া করিতেছি নিকটে তোমার, ছেলে মেয়ে গম তার সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা দিবে, বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। ট্রেনে বাসে কত শত অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে কিন্তু বাঁচা বড় দায়, সব বিপদ হতে তাকে সুস্থ রাখিও, সুন্দর ছোটম করে বাড়িতে পৌঁছায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 3,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্বভাবিতে এখন এতে শেষের বেলাতে দিল 3,000 টাকা মাদ্রাসা চালাতে। আমি দোয়া করিতেছি বেনামিদের দাম সুন্দর সুষম করো তাদেরও জীবন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, সবাকার সাথে তাদের ভালোবাসা দিবে, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা। আচ্ছা আমার বাপজি কাছে বসে আছে আর বারবার টেনে এনে দিচ্ছে, কত আছে গো? 1,000 না ওই বেনামি বলেন, 1,000 দিতে না পকেটে বের করে দে। বেনামিতে 4,000। আমার বাপজির নামটা কি? আচ্ছা জিন্নাতুল্লাহ, মাশাআল্লাহ। আমার বাপজির নাম জানতাম না, আমি চিনি খুব ভালো কিন্তু নামটা মনে ছিল না, তাই জিন্নাতুল্লাহ সাহেব আমার বাপজি পিতাজান আমার ডান দিকে বসেছে, বারবার তিনি লিস্ট দিচ্ছেন আমাকে, তার টাকা বারবার লিখছে, আমার হাতে টাকা রাখতে পারি পকেটে ভরে ঢুকবে বুঝলে, তাই তিনি নিজেও দিচ্ছেন এবার যে আমার আজরাইলের জান আজরাইলকে নিজে কবুজ করতে হবে, তাই তিনিও এত নিলেন, এবার আমাকে বলছেন নেন আমারও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবিতে চাচা ডান পাশে রইলো, হাসি মাখা খুশি দেখো মনে বসেছিল, পরিমাণ 10,000 টাকা দিল দাম, নিজ নামে তামো আও দাও পাইলান। আর প্রিয় তোমা দেখো আছে গো পড়িয়া, শয্যাশায়ী হয়ে আছে ও গো পাক বিয়া, সুস্থ করিয়া দাও ও গো পাক বাড়ি, দুনিয়াতে তাকে তুমি রাখো কৃপা করি, সিভিল সার্জেন তুমি কোরআনে প্রমাণ, সেই হেতু তোমার কাছে রাখি নিবেদন 10,000 টাকা। ও চামচি আছে তুমি যেতে 10,000 নাকি? 10,000 আছে। ও চাইবো আমি চাইবো, এবার চাইবো চাইলে পাওয়া যায়। দেখ বাবজি আর দেন 5,000 না,
আচ্ছা বেনামিতে আমি জাতি 25,000 বলছি। আচ্ছা আচ্ছা, আরেকজন যে বেনামিতে এটা পুজেছি 10,000 তাহলে হবে। বেনামিতে আরো একজন 1,000। হ্যাঁ, আব্বার নামে শ্বশুর নামে 1,000। কেউ শ্বশুর আব্বা একটা আসল আর একটা রূপক শ্বশুর আব্বা, বুঝলেন? দুটাই আব্বা। স্বভাবিতে এখন এতে যে রয়েছে দাম, দুজনেতে 2,000 টাকা পাইলাম। বেনামিতে স্বভাবিতে যাহা দাম দিল, আব্বা আর শ্বশুর আব্বার দামে দান হলো। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, দানীদেরকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। যদি কোনো কাল চক্রে বিপদ এসে যায়, দয়া গুণে রক্ষা করে নিও দয়াময়। আমিন আল্লাহ। বাপজি আর কিছু দেন তাহলে ভালো করে। আর 2,000 টাকা হবে না? হ্যাঁ, যাক আর 2,000 টাকা বাপজি দিলেন। মানে আরবি 12 মাসে 1 বছর, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, আর বাংলাও 12 মাসে 1 বছর। তো বাপজি আমার 12,000 টাকা দিচ্ছে। যাক, যখন আমার ভাই আব্দুল খলিল সাহেব চাপ দিলেন, তো দেখছি ব্যাপার খারাপ। আমার সভাপতি রাখি আর কি না, দেখা যাক। সুপার সাহেব রেখে গেলে তো ব্যাপার খারাপ হবে। সে তো বলছি সুপার সাহেব দেখছি কত দিচ্ছে বাপ যাওয়া। হ্যাঁ, এই যে দিল ছেড়ে দে 10,000 দিল একটা। বেনামিতে কত আছে? বেনামিতে 1,000, এটাও বেনামিতে 500, এটা 100। বেনামিতে 1,000। এত দান কে দিবে গো? এই তো কোনে দিয়েছি মালা। কত আছে? বেনামিতে 1,000, এটাও বেনামিতে 1,000 হবে, কম হবে না। যা হোক সব বেনামিতে। নাম ভালো নাই, ওই তো তুকার জীবন হবে ওইরকম লাগে, দাম বলবে না অনেকে। নাম যদি ভালো হয়, নামটা উচ্চারণ করলেও নেকি হবে। যেমন কারণ হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ উচ্চারণ করলে যত শব্দ তত নাম মানলে কি হবে। তাই এখানে দান দিয়েছেন, দান গলা আশা করছি ভালো এবং ভালো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। গরিবী যে সময় দেখো অতিবাহিত হলো, দানে জোরদার দেখো আসিতে থাকিল। তাই দেখো দানে গণ হইয়া কাতর, মাদ্রাসাতে দিচ্ছে দান নাই সে অর্পর। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, জীবনেতে তাদের তুমি রেখো কৃপা করি। হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিবে। কেউ মাতা পিতা কিংবা সন্তান নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কথা চলে গেল। আযাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বুঝিয়া। আর যারা বেঁচে আছে এই ধরা দামে, আমানেতে রেখো তুমি তোমারই রহবে। কেননা তোমার নাম অতি দয়াবান, দয়া গুণে তাদের প্রতি করো গরহম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বহরমপুর লীলা হাসপাতাল, এখান থেকে দিচ্ছে 2,000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, শাকির এন্টারপ্রাইজ, তিনি 25,000 টাকা দিয়েছেন। মা বাপ বোধহয় মারা গেছে। আচ্ছা, জিজ্ঞেস করলে মা বাপ যখন দিচ্ছে বেঁচে আছে জিজ্ঞেস করলে, আর ও তো বাকি আছে, আর কম নিব কেন তো? হ্যাঁ, ও ছিল দিল 5,000। ভাই কিছু করে না, ব্যবসা করে। আর সাজিদুল বেশি দিবে একটু। হ্যাঁ, একে জানি তো, ভালো জানিও। স্বামী স্ত্রী দুজনে, আবার দুজনাই মাস্টার নি, দুজনার ভাগে 20,000 হবে কমপক্ষে। হ্যাঁ, দেখা যাক। যা হোক, এখানে দিচ্ছেন 25,000 টাকা। 25,000 টাকাতে দিচ্ছেন দান। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবে চাই এখনেতে শেষের বেলাতে, যাহা এলো দাম দেখো ঘোষণা ঘটেতে। স্বভাবে চে বান্দা দেখো কোথা বসেছিল, পরিমাণ এসে দেখো যাহা দাম দিল। এন্টারপ্রাইজ হতে দেখো এসে দিল দাম, 25,000 টাকা দেখো আছে অনুদান। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, হায়াত দ্বারা তুমি দাও কৃপা করি। দুনিয়াতে তাকে তুমি সুখ শান্তি দিবে, ইমানি হালাতে তাকে কায়েম রাখিবে। নামাজ ও রোজার তুমি তৌফিক দানিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা দিবে, বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আবু বোরহান, ওই বোরহান, হ্যাঁ, ও অল্প দিয়েছে কেন? ও ফোন লাগাও, বেঁচে আছে না ভুলিয়ে যান। আবু রায়হান কে হাত দিয়ে দিয়েছে? সাজিদুল হাত দিয়ে। আবু রায়হান আমার বন্ধু, আবু রায়হান গজধর পাড়া আমার বন্ধু, একবার প্রিয়। গজধরা পুরো মোড়ে ওর দোকান আছে।
হ্যাঁ না মেডিসিন কর্নার। ও আচ্ছা, আবু বুরহান, যা হোক আবু বোরহান তিনি দিচ্ছেন 2000 টাকা। আর এখানে আরো কে দিলেন, কে টাইম শেষ, আরো এখানে 2000 টাকা মাশাআল্লাহ। আর সাজিদুল ইসলাম কত দিল? 10,000। আর কিছু না, কই পালাইছো সাজিদুল, পালাইছো তুমি? কম করে তার 5,000 দাও, ম্যাডামের দিক থেকে দাও, বাড়ির দিক থেকে 5,000 দাও। আরো দেখো তাই আব্দুল খলিল ভাই, দেখেন তো সাজিদুল কি বলছে। এখানে এসো এখানে, আর 5,000 দাও। ওই এখানে আছে। আচ্ছা যা হোক, সাজিদুল ইসলাম সে দিচ্ছে 10,000 টাকা। এখন আপনাদের ভাকরির মোড়ে বাড়ি করেছে, আগে বাড়ি ছিল তার টিকটিকি পাড়া। যিনি সব বাড়ি চিনি, ওর শব্দ প্রস্কৃতি কোথায় পায়খানা পড়ে তাও চিনি আমি। হ্যাঁ দেন, বলবো না কেন দেন। আরে ওয়াসিমার বেটার নাম গো, তিনি দিচ্ছেন 10,000 টাকা, 5,000। আচ্ছা ওয়াসিম দিচ্ছেন পূর্বপাড়া থেকে 5,000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন বোন মামি দেন, বনে দিছি। আচ্ছা এখানে এতে 10,000 আছে মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, 10,000 মানে 5,000। 10 খানা আছে মানে 5,000, 5,200 বেনামিতে একজনই। আচ্ছা যা হোক, তাহলে এখানে অনেকগুলো দান আছে, আমার টাইমও শেষ। সভা ছেড়ে চলে যাব, বাসনা জাগিল, তবু দেখি হাতে দান কিছু এসে গেল। সাজিদুল ইসলাম দেখো ভাকুড়ি হইতে দিল 10,000 টাকা মাদ্রাসা চালাতে। ওই মতো বেনামিতে কেবা কথা ছিল, ছেলে কিংবা মেয়ে তাহা নাহি জানা গেল। পরিমাণ 10,200 টাকা দাম, সাব্বাসো দান করো গো গ্রহণ। ও গো পাক দয়া বাড়ি তুমি কৃপা করি, দানীদের দাম তুমি লাও কৃপায় ভরি। ইমানি হালাতে তুমি তাদেরও রাখিও, সুন্দর সুঠম তুমি জীবন বানায়। দিবারিশি তাদের প্রতি রেখো গো স্মরণ, কষ্টের সাথে জানো না কাটে জীবন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সাথে ভালোবাসা দিবে। বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আমি রাখি গো আপিল। জীবনের মেরুদণ্ড প্রভু না ভাঙিও, হায়াত দ্বারা তুমি দানীদের করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা যখন বাপ দিয়ে শিখেছি। আচ্ছা আমার নামে নাম দিয়ে শেষ হচ্ছে, আমি মানে না দানও শেষ আমিও শেষ। রিয়াজ মন্ডল তিনি দিচ্ছেন হরিয়ার পাড়াতে 5,000 টাকা। আমার পিছনে হ্যাঁ বলছে ছেড়ে দিতে না, ছোট্ট বক্তা আছে, এই বক্তা নাহলে আর 1 ঘন্টা চালাতেন। যখন আমার বাপজি এসে গেছে তখন আর ছাড়তে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া যাবান নার। সভা ছেড়ে চলে যাব, ঘোষণা হইল, ঘড়ি বিচে কাঁটা দাগ ঘুরিয়া চলিল। এখন এতে 10 বেজে 40 হয়ে গেল, মারা রোজ টাইম আমার আসিতে রহিল। তবে দেখি সভা বিচে হরিহর পাড়া হতে এলো 5,000 টাকা আছে বাম হাতে। আমি দোয়া করিতেছি দানীদের কারণ, সুন্দর সুঠম করো তাদেরও জীবন। হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, দিবানিচি তাকে তুমি স্মরণে রাখিবে। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও, শিলাবৃষ্টি হতে তার ফসলকে বাঁচায়। বন্ধু বান্ধবগণ তার সুখেতে রাখিবে, ইমানি হালাতে তাদের কায়েম রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। যা হোক সময় শেষ, আমি 10 মিনিটটা অতিক্রম করে গেলাম। আমার সভাপতি সাহেবের সময় বলেছিলেন যে তো আপনার 10:30টা, কিন্তু আমার হয়ে গেল 41। তাই আমি আর সময় নষ্ট করব না, আমার পিছনে বক্তা বসে আছেন তাই চলে যাচ্ছি। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা হতে বিদায় নিলাম। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা হতে বিদায় নিলাম। যেতে মন চাই না তবু বাদে বিদায় বাসি, এবার আমি আসি বন্ধু, এবার আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।